রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নদী ভাঙন একটি স্থায়ী সমস্যা। টানা 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে ভাঙতে ভাঙতে এই উপজেলার মানচিত্র অনেকটাই বিলীন হয়ে গেছে নদীগর্ভে। গত এক সপ্তাহ ধরে আবারও পদ্মার ভাঙনের শিকার হয়েছেন জেলার দৌলতদিয়া 4 নং ফেরিঘাট। ভাঙনের মাত্রা তীব্র হওয়ায় পল্টনটি সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নামমাত্র জিও ব্যাগ ফেললেও ঘাটসহ ভাঙন রোধে তা যথেষ্ট নয় দাবি করছে এলাকাবাসী। ফলে ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের হাজারো মানুষ। শুক্রবার রাতের থেকে নদী প্রচন্ড ভাঙতেছে। গম নাই, রাতে গম নাই, আমরা মারা যাচ্ছে নদী ভেঙে যাওয়ার পর কষ্ট মানুষ ভোগ করতেছে। ভাঙতে ভাঙতে মোটামুটি আমরা 3 ভাঙা দিচ্ছি। এখন আমাদের নদীতে ভেঙে গেলে আমাদের যাওয়ার মতো রাস্তাই নাই। এই কাজটা অতি টাকাটা কাজটা বললে আমাদের পক্ষে খুব ভালো হয়। এখন যে আমাদের যে সরকার আছে তার প্রতি আমাদের দাবি যাতে আমাদের নদীরা মেরামত করে যাতে আমরা ভাঙা থেকে দূরত্ব থাকতে পারি। ভাঙন রোধে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জিও ব্যাগ ফেলানোর কাজটি করছে, তো খুব দ্রুতই যাতে খুলে দেওয়া যায় সেই বিষয়টি আমরাও বিএডিএর সাথে কথা বলবো, যাতে এখানে আমাদের যে বাস এবং ট্রাকগুলো যে পার হয় সেগুলো পার হওয়ার যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা জেলা প্রশাসন থেকে চেষ্টা করি। 4 নম্বর ভাঙছে, আমরা কার হাতে নিচ্ছি ঘাট এরিয়া ধরুন আমার ঘাটটা তো আমি রাখতে হবে কিনে এইভাবে আসে আর কি। হঠাৎ করে 4 নম্বর প্রবলেমে যেমন আমরা কাজ শুরু করছি, কাজ শুরু করে বা আশা করি শেষে হবে কালকে চলছে। দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে পদ্মার ভাঙন রোধ করবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।